আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী শাকিল, রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে বর্তমানে চেম্বার করছি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার মালিবাগে। আজকে আমরা একটু রেসপিরেটরি কিছু সিমটমের উপরে, বিভিন্ন কমন যে রোগগুলো এটার উপরে খুব সংক্ষেপে কিছু কথা বলবো। আসলে এই শ্বাসতন্ত্রের যে রোগগুলো, এটাকে আমরা খুব বড়ভাবে যদি ভাগ করি, দুইটা ভাগে ভাগ করি: আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা উপরের অংশ এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। বর্তমানে ঢাকা শহর বা পুরো বাংলাদেশেই বলা যায় যে এই যে বিভিন্ন বায়ু দূষণের কারণে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময়ই দেখা যায় যে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, এবং ইদানিং আমরা খুব দেখতে পাচ্ছি যে এক ধরনের শুকনো কাশি হচ্ছে, যেটা সহজে কমতে চাচ্ছে না। তো যার জন্য দেখা যায় অনেক ক্ষেত্রেই আমাদের বিভিন্ন রোগীরা তারা দেখা যায় যে আসলে সময় মতো চিকিৎসা না নিয়ে মাঝে মাঝে দেরি করে ফেলেন এবং বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে পরবর্তীতে আমাদের কাছে আসেন। একইভাবে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এখান থেকে দেখা যায় যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে। তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের আরও অন্যান্য যেমন ইনফেকশন হয়ে গিয়ে, যেটাকে আমরা বলতে পারি যে আপনার ইভেন ভাইরাল ইনফেকশন, যেটা এখন খুব কমন, অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশনও যদি হয়, নিউমোনিয়া, ইভেন কিছু ধরনের ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন, এগুলোও হতে পারে। রেসপিরেটরি সিস্টেমের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের বাইরের পরিবেশ এবং শরীরের ভিতরের সাথে একটা সরাসরি যোগাযোগ থেকে থাকে, যার জন্য দেখা যায় কি আমরা জেগে থাকি, ঘুমিয়ে থাকি, যে কোনোভাবেই হোক দেখা যায় যে এটা কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আবার শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের জন্য আমাদের কিছু ভুল ধারণাও কাজ করে। যেমন দেখা যায় যে আমাদের খুব কমন কিছু রোগ, অ্যাজমা, সিওপিডি, এবং এগুলাতে আমরা খুব শুরুতেই যেই ওষুধগুলো দেই, বিশেষ করে ইনহেলার জাতীয় ওষুধ, সবারই একটা কুসংস্কার কাজ করে যে ইনহেলার দিলে বোধহয় এটা আর ছাড়া যায় না, বা এটা মনে হয় শেষ চিকিৎসা। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাই আমাদের সাধারণত এই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে যে শ্বাসজনিত যে কোনো রোগের ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত। কারণ কি, বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটা কন্ট্রোল করা সম্ভব। তাই আমরা মানে আমাদের ক্ষেত্রে আমরা যেটা সাধারণত মানে অনুরোধ করি যে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ আসলে সেবন করা উচিত না। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে তারপরে আমাদের কাছে চলে আসে, এবং এই ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আইসিইউ পর্যন্ত সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে। তাই মানে সবার কাছে আমাদের একটা অনুরোধ যে শ্বাসজনিত যে কোনো রোগী হোক, এটাকে আমরা অবহেলা না করি। বর্তমান বায়ু দূষণের কারণে এটার প্রকোপ অত্যন্ত বেশি। তাই যে কোনো ধরনের সমস্যা হলে, যদি একটু খারাপ মনে হয় যে না, কমতে চাচ্ছে না, বা আমাদের নর্মাল প্রতিদিনের কাজকর্মকে এটা ব্যাহত করে, তাহলে নিজে নিজে আন্দাজে অথবা অন্য কারো পরামর্শ সহ ওষুধ সেবন না করে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উচিত। প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এই ক্ষেত্রে জটিলতা এড়াতে পারি। আর শ্বাসজনিত রোগের মধ্যে আমাদের দেশে যেগুলো খুব কমন, যেমন একটা হতে পারে ইনফেকশনজনিত, যেমন নিউমোনিয়া, যক্ষ্মা, এগুলো খুব কমন। আর কিছু রোগ আছে যেগুলো সাধারণত ইনফেকশনজনিত না, যেমন অ্যাজমা, সিওপিডি, ইদানিং আরেকটু খুব কমন যেটা কোভিডের পর পাওয়া যাচ্ছে যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নর্মাল কাশি হিসাবে চিকিৎসা পেয়ে যাচ্ছে, কিন্তু ডায়াগনোসিস হচ্ছে গিয়ে অনেক পরে। তো তার জন্যই এই জন্যই আমরা সবাই মানে আসলে অনুরোধ করব যেন যে কোনো যদি দীর্ঘমেয়াদী কোনো লক্ষণ থেকে থাকে, অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাহলেই আমাদের এই জটিলতা এড়ানো সম্ভব। ধন্যবাদ।